আসসালামু আলাইকুম। বর্তমানে এআই এর এই যুগে মানুষ তাদের বিভিন্ন ডিজিটাল কাজকর্মগুলো এআই এর মাধ্যমে করে দিচ্ছে। এর মধ্যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের অনেক ধরনের কাজ এআই এর মাধ্যমে করা যায়। তার মধ্যে ওয়ার্ডপ্রেসেও অনেক কিছু এআই দিয়ে এখন করা সম্ভব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ একটি ওয়েব পেজ আপনারা এআই এর মাধ্যমে খুবই অল্প সময়ে করে নিতে পারবেন। তো এটি করার জন্য আমরা ইউজ করব ডিবি ওয়ার্ডপ্রেস থিম এবং ডিবি এআই সাবস্ক্রিপশন। তো এজন্য আমি প্রথমে আমার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিচ্ছি। তো ইতিমধ্যে আমার ওয়েবসাইটে ডিবি থিম ইনস্টল করা আছে। ডিবি থিম লাইসেন্স কি দিয়ে ইনস্টল করলেই আপনার হচ্ছে এআই এর এপিআই অটো কানেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার আলাদা আর কোনো প্লাগইন ইউজ করার প্রয়োজন পড়বে না এআই দিয়ে পেজ ডিজাইন করার জন্য। তো এটি হচ্ছে আমাদের মূলত একটি এজেন্সি ওয়েবসাইট। তো আমরা এখন হচ্ছে এই এজেন্সি ওয়েবসাইটের একটি সার্ভিস পেজ সম্পূর্ণটা এআই দিয়ে তৈরি করব। সেক্ষেত্রে এআই আমাদের জন্য সম্পূর্ণ লেআউট তৈরি করে দিবে, সে কনটেন্ট জেনারেশন করে দিবে এবং কি ইমেজও যেগুলো প্রয়োজন সেগুলো সে জেনারেট করে দিবে ওয়েবসাইটে অ্যাড করে ফেলবে ওয়েব পেজে। তো সেজন্য আমরা প্রথমে একটি নতুন পেজ ক্রিয়েট করতে হবে। আমরা অ্যাড নিউ পেজে গিয়ে জাস্ট আমাদের একটা সার্ভিস এখানে দিলাম 3D প্রোডাক্ট অ্যানিমেশন। ওকে, পেজটা আমরা পাবলিশ করে দিলাম। এরপর আমরা ক্লিক করব ইউজ দ্য ডিবি বিল্ডারে। ইউজ দ্য ডিবি বিল্ডারে ক্লিক করার পর আপনার সামনে 3টি অপশন আসবে একটি পেজ বিল্ড করার জন্য। একটি হচ্ছে আপনি স্ক্র্যাচ থেকে একটি পেজ বিল্ড করতে চাইলে সেটি করতে পারবেন। আপনি অথবা ডিবির যে প্রিমেড লেআউটগুলো আছে সেগুলো যেকোনো একটা ইউজ করতে পারবেন, অথবা আপনি এআই জেনারেটেড করতে পারবেন। এই হচ্ছে 3টি অপশন। তো আমরা ক্লিক করব জেনারেট লেআউট, বিল্ড উইথ এআই। ওকে, তো এখানে হচ্ছে আপনার যেটি করতে হবে, আপনাকে এখানে বিস্তারিত দিতে হবে, প্রম্পট দিতে হবে যে আপনি কিসের উপর এই পেজটি ডিজাইন করতে চাচ্ছেন বা এই পেজের মধ্যে কি রাখতে চাচ্ছেন। তো ওগুলো আপনাকে এখানে দিতে হবে এবং আপনার ওয়েবসাইটের সম্পর্কে একটু বিস্তারিত এখানে লিখতে হবে। তো আপনি যত ভালো প্রম্পট এখানে দিতে পারবেন, সে আপনার জন্য তত ভালো লেআউট বা ওয়েব পেজ ডিজাইন তৈরি করে দিবে। তো আপনি যদি প্রম্পট অত ভালো লিখতে নাও পারেন, সেক্ষেত্রে আপনি এআই এর হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ChatGPT বা অন্য যেকোনো এআই ইউজ করতে পারেন। তো এখানে যে জিনিসটা আমার দিতে হবে, ডেসক্রাইব দ্য পেজ ইউ ওয়ান্ট ডিবি এআই টু ক্রিয়েট। তো আমার এখানে সার্ভিস পেজটি সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। তো সেটি আমি এআই থেকে জেনারেট করে নিই। ওকে, এখানে আমাদের কাছে যেহেতু ডিবি বিল্ডার 2টা প্রম্পট চাইছে, আমরা এই 2টা এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড তো এটি হচ্ছে অপশনাল। আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু তাকে চাইলে জানাতে পারেন, নাও জানাতে পারেন। তো জানিয়ে দেওয়াটা বেটার ওয়েবসাইটের বিষয়ে। তো আমরা এই প্রম্পট দিয়ে ওই ডিবির এআই লেআউট জেনারেট করার জন্য প্রম্পট আমরা এখন জেনারেট করে নেব। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রম্পট দিয়ে দিছে। তো আপনি আরেকটু রিসার্চ করে একটু এনালাইজ করে আপনি যত ভালো প্রম্পট ওখানে দিতে পারবেন অন্য এর সাহায্য নিয়ে, অথবা আপনি নিজে লিখে যদি দিতে পারেন সেটা আরও বেটার হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে এটি করে দিচ্ছি। তো এখানে হচ্ছে প্রথম প্রম্পটটি। এবং আমরা সেকেন্ড প্রম্পটটি কপি করে আনি। তো এখন আপনি চাইলে আপনার ওয়েব পেজে
স্টক ইমেজ ইউজ করতে পারেন, যেটা ডিবি এআই নিজে থেকে তাদের যে স্টক ইমেজ কালেকশন আছে সেখান থেকে সার্চ করে এড করে দেবে, অথবা আপনি চাইলে এআই ইমেজ জেনারেট করে দিতে পারেন। সে হচ্ছে কনটেক্সট অনুযায়ী সেখানে ইমেজ জেনারেট করে সে তার নিজের মতো ইমেজ সে বসিয়ে দেবে। তো আমি এআই জেনারেটেড ইমেজ এখানে সিলেক্ট করতেছি। এরপর আপনি চাইলে বিভিন্ন হেডিং ফন্ট, বডি ফন্ট, ফন্টগুলো আপনি আপনার মতো চয়েস করে দিতে পারেন, অথবা লেট এআই চুজ ফর মি রাখতে পারেন, এবং আপনি চাইলে আপনার কালারও সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত সবকিছু এআই এর উপরেই ছেড়ে দিচ্ছি, সে দেখি কি রেজাল্ট আমাদেরকে দেয়। তো আপনার প্রম্পটিং হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন জেনারেট লেআউটে। তো এটি কিছুক্ষণ সময় নেবে ফুল ওয়েব পেজটি রেডি করার জন্য। তো আমরা একটু ওয়েট করি এবং দেখি সে কি জেনারেট করে আমাদের জন্য। এটি সর্বোচ্চ 2 মিনিট সময় নেবে আমি যে টাইপের প্রম্পট দিছি সেটি জেনারেট করার জন্য। আপনি যদি আরও বড় প্রম্পট বা আরও ডেসক্রাইব প্রম্পট দেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। ওকে, সে আমাদের এই ওয়েব পেজটি রেডি করার জন্য মাত্র 3টি ইমেজ জেনারেট করতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রম্পটিংটা আরও ডিটেইলভাবে দিতাম তাহলে সে আরও বেশি ইমেজ জেনারেট করে সে ইউজ করত। তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা যদি ডিবি এআই দিয়ে আরও কি করা যায় বা আরও কি ধরনের কাজ করা সম্ভব এগুলো জানতে চান, তাহলে কমেন্টে জানান, আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানাবো ডিবি এআই নিয়ে। ডিবি এআই শুধু আপনি ফুল পেজ জেনারেট করবেন সেটা না, সে ডিবি এআই দিয়েও আরও অনেক কাজ করা যায়। আপনি কাস্টম সিএসএস কোডিং, যে কোনো এলিমেন্টের কন্টেন্ট জেনারেশন, অনেক কিছু আরও করা যায়। তো একটি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যত কিছু দরকার ওয়ার্ডপ্রেসে অনেক কিছুই ডিবি এআই এখন করতে পারে। তো সে আমাদের ওয়েব পেজটি রেডি করে ফেলেছে এবং সে তার নিজের মতো এই 2টি কালার সিলেক্ট করেছে এবং ফন্ট সে এটা সিলেক্ট করছে। তো আপনি যদি ফিউচার ইউজের জন্য এই ফন্ট এবং কালার রাখতে চান তাহলে ইয়েস প্লিজ দিবেন, আর যদি না চান তাহলে নো থ্যাঙ্কস দিবেন। তো আমি আপাতত নো থ্যাঙ্কস দিচ্ছি। তো এখন আমাদের বিল্ডারটি লোড হয়েছে ব্যাক এন্ডে। তো ফুললি লোড হয়ে গেলে আমরা একটি ফ্রন্ট এন্ডে দেখব যে সে কীরকম ডিজাইনটি করেছে। ওকে, এটা একটু সময় নিচ্ছে বিল্ডার ব্যাক এন্ডে লোড হতে। তো অলরেডি যা কাজ হওয়ার হয়ে গিয়েছে, আমরা জাস্ট আপডেট দিয়ে আমরা ফ্রন্ট এন্ডে এটা দেখতে পারবো। ওকে, এখন আমরা যদি পুরো পেজটি ভিজিট করি দেখতে পারবেন সে সম্পূর্ণ পেজ রেডি করে দিয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সে পেজটি যা রেডি করে ফেলেছে। এখানে ইমেজগুলো কোনো কারণে হয়তো মিসিং হয়েছে, অথবা সে প্লেস হোল্ডার হিসাবে এটা দিয়ে দিয়েছে। আপনি আপনার মতো ইমেজ ইউজ করতে পারবেন এখানে। সেটা আপনি পরবর্তীতে এই ডিবি এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন, অথবা আপনি আপনার নিজের মতো ইমেজ এখানে দিতে পারবেন। তো এখানে দেখুন আমি শুধু জাস্ট সিম্পল প্রম্পট দিয়েছি আরেকটা এআই দিয়ে জেনারেট করে। সে সম্পূর্ণ সার্ভিস পেজ এখানে ডিটেইলস কনটেন্ট সহ বাটন, বিভিন্ন সেকশন, ওয়াইসিস, ফিলোরা, ওয়ার্কফ্লো প্রসেস, এমনকি সব ইউনিক কনটেন্ট। এখানে সবকিছু ইউনিক কনটেন্ট, এবং সে আপনার জন্য একটা প্রাইসিং প্যাকেজও রেডি করে দিয়েছে দেখেন। তো সম্পূর্ণটা আপনি এটা যে আপনাকে একদম রেডি টু ইউজ পেজ ক্রিয়েট করে দেবে তা না। আপনি আপনার মতো কিছু চেঞ্জ এখানে করে নিতে হবে। যেটা আপনাকে পাবলিশের আগে আপনাকে নিজের মতো চেঞ্জগুলো আপনার করে নিতে হবে। অথবা আরও কিছু যদি আপনি এড করতে চান সেটাও আপনি করে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ডিবি থিম দিয়ে কিভাবে আপনারা ডিবি এআই দিয়ে ফুল একটি ওয়েব পেজ জেনারেট করতে পারবেন। তো ডিবি এআই এর আরেকটি অপশন আছে, আপনি কুইক সাইট নামে ডিবি এআই এর একটা অপশন আছে। সেটা আপনি ফুল একটি ওয়েবসাইট কুইকলি করে নিতে পারবেন এআই দিয়ে। তো আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে এটি দেখাবো। আজকে যেহেতু খুব শর্ট ভিডিও বানালাম, তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।